আমাদের আজকের গল্পের হিরোইন ছিল আলোয় ভরা এক রাজকন্যা, যার হাসিতে পাগল ছিল পুরো দুনিয়া। অভিনয়ের রঙিন জগতে সে ছিল মহারানী। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার মাঝে ছিল না কোনো গভীরতা। অন্যদিকে হিরো ছিল সুশীল, ভদ্র, নিষ্পাপ আর নিয়ম কানুনে বাঁধা একজন ভীষণ হ্যান্ডসাম ডাক্তার, যার জীবনে ছিল না কোনো প্রেম। তার কাছে প্রেম মানেই শুধু রোগীদের হার্টবিট। বিশ্বাসও করতো না ভালোবাসা সত্যি হয়। তার কাছে প্রেম মানে শুধুই সময় অপচয়। তাদের দেখা হবার কথাও ছিল না কখনো, কিন্তু বিধাতা একটা ছক কষে বসেছিল অনেক আগেই, আর এরই সূত্র ধরে গল্পটা এগিয়ে যায়। বিশ্বাস করেন, গল্পটা এত সুন্দর, একবার গল্পে ঢুকে গেলে শেষ করা না পর্যন্ত আর কিছুই ভালোই লাগবে না। তো স্বাগতম ফিল্ম ফান্টার নতুন আরো একটি কোরিয়ান ড্রামাতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ডুব দেই আজকের গল্পে। ড্রামার শুরুতে আমরা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দুইজন মানুষকে দেখতে পাই। একজন হচ্ছে সুজান বি, যে কিনা একজন সুপারস্টার, আরেকজন হচ্ছে ঝো শিউন, যে কিনা একজন ডাক্তার। সুজানকে দেখা যায় কোনো একটা শুটিং এর জন্য তৈরি হচ্ছে, আর শিউনকে দেখা যায় অপারেশনের জন্য তৈরি হতে। অন্যদিকে আমরা একটা রেস্টুরেন্টে কিছু মানুষকে অপেক্ষা করতে দেখতে পাই, যাদের দেখে মনে হচ্ছিল তারা কারোর এঙ্গেজমেন্ট বা বিয়ের কথা বলতে এখানে এসেছিল, কিন্তু যাদের বিয়ে নিয়ে কথা বলবে তারাই আসেনি। পরবর্তী দৃশ্যে আমরা ডাক্তার ঝো শিউনকে দেখি, যে কিনা খুবই মনোযোগ দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করছিল। এমন সময় শিউনের অন্য এক কলিগ শাওয়ান সং এসে বলে, অপারেশনের পর দেখে অনেক ব্যস্ত হয়ে গেছো, এত ব্যস্ত যে খাওয়া দাওয়া করতেও ভুলে যাচ্ছ। এরপর সেই কলিগ শিউনকে একটা টিফিন বক্স এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শাওয়ান সং এর তরফ থেকে। শিউন বলে তার খিদে নেই। তখন সং বলে, আরে বাহ, আমাদের ডাক্তার সাহেব এত মহান হয়ে গেছেন যে বেঁচে থাকার জন্য তার খাদ্য নয়, বাতাস খেয়ে সে কাটিয়ে দিতে পারে। এরপর সং আয়নার সামনে গিয়ে বলে, আমি তো তোমার থেকে কম হ্যান্ডসাম নই, কম হটও নই। কই, আমাকে কখনো কেউ তো কিছু দেয় না। তোমাকে তো দেখি রোজই কেউ না কেউ কিছু না কিছু দিয়ে যায়, লাইন মারতে চায়, আমাকে তো দেয় না। আমার মধ্যে কি এমন কম আছে? এই কথা শুনে শিউন ঠান্ডা মাথায় কথার মাধ্যমে সংকে ডাউন করে দেয়। এরপর সং জিজ্ঞেস করে, এই যে তোমাকে এত নার্সরা গলানোর জন্য